লাদাখ সীমান্তে ভারতের 2000 বর্গ কিলোমিটার জায়গা দখল নিয়েছে চীন। এই সংক্রান্ত ভারতীয় পুলিশের গোপন প্রতিবেদন চাউর হতেই নরেন্দ্র মোদী এখন বিরোধীদের সমালোচনার নিশানায়। তাই আগামী বছরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রচার বরাবরই বাধাগ্রস্ত হচ্ছে। ভারতের একজন বিমান চালাতে গিয়ে পড়ে গেছে চায়নাকে, ওই দেশ থেকে চা খেয়ে ভারত, বাংলাদেশ নয়। ওটার প্রতিশোধও ভারতের সাথে চালাকি। তো বড় বড় দেশ আছে ভারতের 2000 বর্গ কিলোমিটার ভারতের বিপদে মজা নিচ্ছে, তাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এইজন্য সিনেমা একটি বিশেষ শুধু চীনকেই কার্য নয়, সম্পাদন করবেন অমিতাভ বচ্চন। স্ট্রাইকের মাধ্যমে কড়া জবাব আমরা লিস্টে রেখেছি সানি দেওয়ালকে, মনে পড়ে আপনাদের? আশরাফ আলী চীন ভারতের 2000 বর্গ কিলোমিটার কল উঠিয়ে ফেলে সানি দেওয়ালকে আবার ফেরত আনা হচ্ছে একটা মুভি বানিয়ে সাইজটা করানোর জন্য। কাশ্মীর সমস্ত পৃথিবীকে দেখাবো পাকিস্তানের ভারত কি পর্যন্ত করতে দখল করবে। মজা নিচ্ছেন সবাই না? এবং চীনের 200 কিলোমিটারের বদলে 400 কিলোমিটার উদ্ধার করবে। যে ভারতের কয়েকটা রাজ্যের বর্ডারের সেই সিনেমার দায়িত্ব কিভাবে চীনকে আমরা সাহায্য করব চায়নাকে। ভেবেছে কি আরো যারা দাদাদেরকে পেয়েছে এটা কি পার্শ্ববর্তী দেশ আছে আমাদের সাথে মজা নিয়েছেন, তাদেরকে এই দায়িত্ব থাকবে ঋত্বিক রোশনের। এর বাদে এটা মিয়ানমার না, এটা ভারতকে আবার আমরা এটা জাপান না নিয়ে আসছি। ববি দেওয়ালকে একটা বিশেষ দায়িত্ব আমরা দেব। ববি দেওয়ালও দেখিয়ে দেবে জবাব দেওয়া হবে চীনকে কিভাবে সাহায্য করে বর্ডারে। খুব মজা নিচ্ছেন। সেইজন্য আমরা ভেবেছেন মশাই ভারত একা পড়ে গেছে, সেইজন্য শাহিদ কাপুরকে একটা বিশেষ দায়িত্ব দেব। মেজর জেনারেল শাহিদ কাপুর এখানে বিশেষ ভূমিকা পালন করবে। আপনারা মনে করছেন ভারত বসে আছে? ভারত বসে নেই মশাই। সঞ্জয় দত্তকে তিনি আসবেন, স্কোয়াড তৈরি করছে। এর বাদেই তিনি এসে চীনকে মহেশ বাবুকে আমরা এবং পাকিস্তানকে একাই তিনি সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে মহেশ বাবু দেখিয়ে দেবে যে ভিডিও দেখতে থাকুন কত ধানে কত চাল। কিছু অংশ খুব মজা নিচ্ছেন না? তারা ইতিপূর্বে কিভাবে জবাব দিয়েছিল চীন এবং পাকিস্তানকে সেটা আপনারা দেখুন, ভিডিও দেখতে থাকুন। हमारे बाप की हमारे देश को इस दुनिया के नक्शे से मिटा दूंगा। नहीं दिखा सकता, फिर कहूंगा नरेंद्र मोदी जी के भारत को कोई आप नहीं दिखा सकता। মজা নিচ্ছেন সবাই না? সবাই মনে করেছে একদম সবাই একসাথে চলে যাবে, ভারত চুপচাপ বসে দেখবে। ভারত চুপচাপ বসে দেখার লোক না। ইতিমধ্যে অজয় দেবগনকে আমরা একটা বিশেষ দায়িত্ব দিয়েছি। লেফটেন্যান্ট জেনারেল অজয় দেবগন তিনি একটি দায়িত্ব পালন করবেন, যেখানে আমরা হয়তো লাদাখ সীমান্তে একটি যুদ্ধ দেখাবো, যেখানে আমরা দেখাবো অজয় দেবগন কিভাবে জয়লাভ করেছেন সেখান থেকে। কয়েকদিন আগেই যে ভারতের একজন যে বিমান চালাতে গিয়ে পড়ে গেছে, ওই দেশ থেকে চা খেয়ে এসছে, ওটার প্রতিশোধও ভারত নেবে। শুটিং চলছে, একটা সিনেমা বানিয়ে ভারত দেখিয়ে দেবে বাপ কাকে বলে। ঠিক আছে? এই যে কয়েকদিন আগে চায়নার সঙ্গে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কয়েকজন ভারতের মিলিটারিকে চায়না থাপড়াচ্ছে, বকাঝকা দিচ্ছে, সেটারও প্রতিশোধ নেওয়া হবে। মুভি বানানো হচ্ছে, সিনেমার মাধ্যমে, মুভির মাধ্যমে প্রতিশোধ নেওয়া হবে। প্রত্যেককে জবাব দেওয়া হবে। পাকিস্তান, চায়না, বাংলাদেশ সব কটাকে জবাব দেওয়া হবে। সিনেমা বানিয়ে তার বাদে জবাব দেওয়া হবে। একদম চুপ থাকো না। আমি আজকে আপনাদেরকে লিস্ট ধরে ধরে আমি বলে দিচ্ছি আমরা কিভাবে প্রস্তুত হচ্ছি। ইতিমধ্যে সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে একটি সিনেমা বানানো হবে, যেখানে সাহায্য করা হবে এই যে পৃথিবীর যত বড় বড় দেশ আছে যারা আজকে ভারতের বিপদে মজা নিচ্ছে, তাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সিনেমা একটি বিশেষ কার্য সম্পাদন করবেন অমিতাভ বচ্চন। এরপরে আমরা লিস্টে রেখেছি সানি দেওয়ালকে, মনে পড়ে আপনাদের? আশরাফ আলী এই যে কল উঠিয়ে ফেলে সানি দেওয়ালকে আবার ফেরত আনা হচ্ছে একটা মুভি বানিয়ে সাইজটা করানোর জন্য। সমস্ত পৃথিবীকে দেখাবো ভারত কি করতে পারে। মজা নিচ্ছেন সবাই না?
সবাই মনে করেছে একদম সবাই একসাথে চলে যাবে, ভারত চুপচাপ বসে দেখবে। ভারত চুপচাপ বসে দেখার লোক না। ইতিমধ্যে অজয় দেবগনকে আমরা একটা বিশেষ দায়িত্ব দিয়েছি। লেফটেন্যান্ট জেনারেল অজয় দেবগন তিনি একটি দায়িত্ব পালন করবেন, যেখানে আমরা হয়তো লাদাখ সীমান্তে দেখাবো, যেখানে আমরা দেখাবো অজয় দেবগন কীভাবে জয়লাভ করেছেন সেখান থেকে। হ্যাঁ, আমরা ঋত্বিক রোশনকে একটা বিশেষ জায়গা দিচ্ছি। ঋত্বিক রোশন দেখাবে যে ভারতের কয়েকটা রাজ্যের বর্ডারের একটি দায়িত্বে কিভাবে আমরা সাহায্য করব চায়নাকে। আরও যারা পার্শ্ববর্তী দেশ আছে আমাদের সাথে মজা নিয়েছেন তাদেরকে এই দায়িত্ব থাকবে ঋত্বিক রোশনের। এর বাদেই ববি দেওয়ালকে আবার আমরা ফেরত নিয়ে আসছি। ববি দেওয়ালকে একটা বিশেষ দায়িত্বে আমরা দেব। ববি দেওয়ালও দেখিয়ে দেবে কীভাবে সাহায্য করে বর্ডারে। খুব মজা নিচ্ছেন না? ভেবেছেন মশাই ভারত একা পড়ে গেছে? শাহিদ কাপুরকে একটা বিশেষ দায়িত্ব দেব। মেজর জেনারেল শাহিদ কাপুরও এখানে বিশেষ ভূমিকা পালন করবে। আপনারা মনে করছেন ভারত বসে আছে? ভারত বসে নেই মশাই, ভারত তো স্কোয়াড তৈরি করছে। এর বাদেই মহেশ বাবুকে আমরা নিয়ে আসতেছি। মহেশ বাবু, কর্নেল মহেশ বাবুও দেখিয়ে দেবে যে কত দানে কত চাল। খুব মজা নিচ্ছেন না? মজার প্রত্যেকটা দেশকে যারা এই মুহূর্তে ভারত নিয়ে মজা নিচ্ছে তাদেরকে দেখিয়ে দেওয়া হবে ভারতের শক্তি কাকে বলে। জন আব্রাহামকে নেওয়া হবে, ফেরত আনা হবে ব্রিগেডিয়ার জন আব্রাহামকে। মোহনলাল সিনিয়র মানুষ, তাকেও ফেরত আনা হবে। মোহনলালকে দিয়ে বোঝানো হবে ভারতের ক্ষমতা কাকে বলে। এরপরে সুনীল শেট্টিকেও বসিয়ে রাখা হবে না। সুনীল শেট্টিকেও তার ক্ষমতা দিয়ে তারপর সমস্ত এই যে আশপাশের দেশগুলো যারা ভারতের সাথে মজা নিচ্ছে, কর্নেল সুনীল শেট্টিও তার জবাব দেবে। অক্ষয় খান্না কি চুপ করে বসে থাকবে? আপনার মনে হয় বসে থাকবে না। অক্ষয় খান্নাও জবাব দেবে। অক্ষয় কুমার জবাব দেবে। অক্ষয় কুমারও দেশের জন্য নামবে, মেজর জেনারেল অক্ষয় কুমার। এবং মনোজ বাজপাইও কিন্তু জবাব দেবে, বসে থাকবে না। দেশের এই বিপদের মুহূর্তে মনোজ বাজপাই এক জবাব দেবে। শাহরুখ খান, হ্যাঁ, রোমান্টিকতা দেখেছেন বাবু, রোমান্টিকতা দেখেছেন, কিন্তু দেশের যখন বিপদ হয় তখন শাহরুখ খানও যে বিপদে আসতে পারে এটি দেখাবে শাহরুখ খান। আমরা লাদাখের কয়েকটা অঞ্চল নিয়ে আরেকটা সিনেমা বানাবো, যেখানে শাহরুখ খান দেখাবে যে কিভাবে ওই যে ভিডিও ভাইরাল হয়েছে যে ভারতের সেনাদেরকে মারছে, এটি যে মিথ্যা, এটি শাহরুখ খানের দায়িত্ব প্রমাণ করা। হ্যাঁ, সিদ্ধার্থ মালহোত্রা, আমরা তাকেও ব্যবহার করব একটি সিনেমায়, দেখাবে তিনি কি করতে পারে। আলু অর্জুনও দেখাবে যে ভারত কীভাবে যারা শত্রু আছে তাদেরকে জবাব দিতে পারে। এখন যারা আফগানিস্তানের এই যে বান্দের সফলতা দেখে হাসছেন, ভারতের দুঃখ দেখে মজা নিচ্ছেন, তাদের সবাইকে দেখানো হবে ভারত কীভাবে জবাব দিতে পারে। প্রয়োজনে 2021 থেকে 2035 সাল পর্যন্ত ভারত শুধু সিনেমা বানাবে, সিনেমা বানিয়ে সবাইকে জবাব দেবে যে ভারত কি করতে পারে। মাঠে ভারত যদি কিছু না করতে পারে, পর্দায় ভারত দেখিয়ে দেবে যে বাংলাদেশের মতো দেশের লোকজন যারা আজকে ভারতকে পোল্টি দিচ্ছে, রিলেশন চেঞ্জ করছে, চায়নার সঙ্গে যে সম্পর্ক করছে, প্রত্যেককে সিনেমায় কিভাবে পেটানো হয় আপনারা দেখবেন। ভারত জবাব দেবে, কাউকে ছাড়তে হবে না, ভারত জবাব দেবে।
উচিত শিক্ষা দেবে ভারত, বলে দিচ্ছি সবাইকে। কাউকে ছাড়তে হবে না, সিনেমাতে জবাব দেওয়া হবে, মুভিতে জবাব দেওয়া হবে, ফাইট করা হবে তাদের সঙ্গে। अब लाल टमाटर को तरसेगा पाकिस्तान। जी हाँ, अब पाकिस्तान हमारे टमाटर खाकर हमारे खिलाफ दुश्मन पैदा नहीं कर सकेगा। দাদাদের এখানে টমেটোর চাষ হয়, যেই টমেটো পাকিস্তানে তারা বিক্রি করে। তো সেই সময় সবগুলো টেলিভিশন মিলে তারপর সিদ্ধান্ত নিল যে পাকিস্তানকে টমেটো দিবে না, টমেটো পাকিস্তানকে দেবে না, যেহেতু একটা অভ্যন্তরীণ ঝামেলা চলতেছে, পাকিস্তানকে টমেটো দিবে না। তারা টমেটো না দেওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল এবং সব চ্যানেলে, টেলিভিশন চ্যানেলে সেটা ফলো করে খবর ছাপানো হইল যে নেই দেগা, পাকিস্তান को आप टोमेटो नहीं देगा, आप ये टोमेटो खा खा के ये लोग हमारा जवान को मार रहा है। যাই হোক, এই ধরনের খবর টবর আমরা দেখেছি। আসলে দাদারা সিনেমায় আমরা দাদাদেরকে কেমন দেখি। बात है, हमें कोई इतराज नहीं, लेकिन हमारा हिंदुस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा। अभिनंदन को पाकिस्तान का मेहमान बनाया, अभिनंदन को चाय भी पसंद आई। खुले में हगना बंद करो।